প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় আমাদের ল্যাবরেটরি এর 20 সেশন থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নিজেদের গবেষণাগারে অনেক ধরনের পরীক্ষণ তো হলো, নানা ধরনের রাসায়নিক বিক্রিয়ায় নতুন নতুন পদার্থ তৈরি হতেও দেখলে। চলো এবার এমন কোনো পরীক্ষা করে দেখা যাক যার ফলাফল আমাদের দৈনন্দিন জীবনেও কাজে লাগতে পারে। আমাদের নিত্যদিনের জীবনে গৃহস্থালিতে ব্যবহৃত অন্যতম একটি রাসায়নিক পদার্থ হলো সাবান। অল্প কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করে তোমরা নিজেরাই সাবান তৈরি করতে পারো। চলো তাহলে জেনে নেওয়া যাক সাবান তৈরি করতে কি কি করতে হবে। সাবান তৈরি করার জন্য প্রধান উপাদান হিসেবে প্রয়োজন হয় তেল বা চর্বি আর শক্তিশালী ক্ষার। আমরা তেল বা চর্বি হিসাবে নারিকেল তেল ব্যবহার করতে পারো, আর ক্ষার হিসাবে বিদ্যালয়ের ল্যাব থেকে সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হবে। প্রথমে 15 গ্রাম আনুমানিক 3 চামচ সোডিয়াম হাইড্রোক্সাইড ভালো করে গুঁড়া করে 50 মিলিলিটার পানিতে মিশিয়ে ক্ষারের সলিউশন তৈরি করে নাও। একটি বড় বিকার অথবা পাত্রে 60 মিলিলিটার নারকেল তেল দাও। ক্ষারের সলিউশনটি ধীরে ধীরে যোগ করো। চামচ অথবা গ্লাস রড দিয়ে নাড়তে থাকো। অন্য একটি পাত্রে 200 মিলিলিটার পানিতে 20 গ্রাম আনুমানিক 4 চা চামচ সাধারণ খাবার লবণ মিশিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করে রাখো। এরপর তেল ও ক্ষারের মিশ্রণটিকে 10 থেকে 15 মিনিট তাপ দাও, যাতে ভালোভাবে পানি ফুটতে পারে। একই সঙ্গে মাঝে মাঝে নাড়তে থাকো যতক্ষণ না পাত্রটিতে দুটি আলাদা স্তর আলাদাভাবে দেখা যাচ্ছে। তাপ দেওয়া বন্ধ করে আগে থেকে প্রস্তুত করে রাখা লবণের দ্রবণের পাত্রে মিশাতে থাকো এবং নাড়তে থাকো। এই মিশ্রণটি খুব ভালোভাবে ঠান্ডা না হওয়া পর্যন্ত আনুমানিক 1 ঘন্টার মতো রেখে দাও। দেখবে ফোমের মতো একটা অংশ ভেসে উঠছে। এখন তুমি যে আকারের সাবান বানাতে চাও সে আকারের একটি ছাঁচ নাও। ছাঁচ হিসাবে কোনো বয়মের মুখ অথবা ছোট বাটি জাতীয় কিছু ব্যবহার করতে পারো। চামচের সাহায্যে সাবধানে পাত্র থেকে ভাসমান ফোমের অংশটুকু নিয়ে আলাদা ছাঁচে রাখো। এভাবে সাবধানে ছাঁচটিকে 1 দিন রেখে দাও। ব্যাস, পরের দিন এসে দেখবে তোমার সাবান প্রস্তুত। পরিষ্কার ও ফেনা হচ্ছে কিনা এবার তুমি নিজেই পরীক্ষা করে দেখো। শেষ কথা, এই শিখন অভিজ্ঞতা শেষ হয়ে গেলেও তোমাদের গবেষণার কাজ কিন্তু শেষ হয়ে যাবে না। গত অনেকগুলো সেশনে যত রকম উপকরণ ব্যবহার করেছো সেগুলো নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখো। কন্টেইনার বা কৌটায় কিছু রাখলে তার উপরে লেবেল করে রেখেছো নিশ্চয়ই। পচনশীল বস্তু তো এভাবে সংরক্ষণ করা সম্ভব হবে না, কিন্তু এর বাইরে তোমাদের সংগৃহীত বস্তুগুলো তোমরা পরবর্তী সময়ে বিভিন্ন পরীক্ষণে কাজে লাগাতে পারবে। ফিরে দেখা। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, লক্ষ্য করো। একটি হলো, নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে? নতুন নতুন চিন্তা মাথায় এসেছে এই কাজ করতে গিয়ে? 2 নম্বর প্রশ্ন, তোমরা সাবান তৈরি করেছো, তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায়? তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে কেমন লেগেছে? নতুন কোনো চিন্তা মাথায় এসেছে এই কাজ করতে গিয়ে? এর সমাধান হবে, নিজেদের উদ্যোগে ল্যাবরেটরি তৈরি করতে খুবই ভালো লেগেছে। ল্যাবরেটরিতে কাজ করার সময় যেসব চিন্তা মাথায় এসেছে তা হলো: 1. উপকরণ রাখার জন্য বাক্সের মধ্যে তাক তৈরি করা যেতে পারে। 2. ঢাকনাযুক্ত একটি ডাস্টবিন বানানো যেতে পারে। 3.
নিজেরা সাবান তৈরি করে ল্যাবরেটরিতে কাজ শেষে হাত ধোয়ার জন্য রাখা যেতে পারে। এবং 4, পর্যাপ্ত আলোর জন্য উপকরণ রাখার বাক্সটিকে জানালার সামনে একটি টেবিলে রাখা যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমরা যে সাবান তৈরি করেছো তার গুণগত মান কিভাবে বৃদ্ধি করা যায়? এর উত্তর, আমাদের তৈরিকৃত সাবানের গুণগত মান যেভাবে বৃদ্ধি করা যায় তা হলো: 1, তৈরিকৃত সাবানের সুগন্ধির জন্য বিভিন্ন ফুল ব্যবহার করা যেতে পারে। 2, তৈরিকৃত সাবানের আকৃতি আকর্ষণীয় করতে ছোট প্লাস্টিকের বক্স ব্যবহার করা যেতে পারে। 3, তৈরিকৃত সাবানের রং আকর্ষণীয় করতে বিভিন্ন রং ব্যবহার করা যেতে পারে। এবং 4, তৈরিকৃত সাবানের ফেনা বৃদ্ধিতে বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা যেতে পারে। এই ছিল ফিরে দেখা দুটি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ষষ্ঠ অধ্যায় জীব জগতের বংশলতিকা, এখান থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।